5:04 বলছে আসবে, 5:10 আসবে। তো দেখা যাক। রাজশাহী পর্যন্ত আমি লাইফে ফার্স্ট টাইম রাজশাহী যাচ্ছি, পূর্বে আর যাওয়া হয় নাই। সিরাজগঞ্জের হোটেলের খানা হাই দোয়াত কিচ্ছু নাই। এখন নোয়াখালীর বাসায় কই, মানে কোনো মজা নাই, কোন রকম খাইতেছি আর কি। হ্যাঁ, রাজশাহী আলহামদুলিল্লাহ অবশেষে রাজশাহীতে আইসা আমরা পৌঁছালাম। হ্যালো রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে চাটখিল থেকে, আমাদের নোয়াখালী চাটখিল থেকে রাজশাহীতে যাব। একেবারে নোয়াখালী চাটখিল থেকে রাজশাহীতে একটা ব্লগ আপনাদের মাঝে তুলে ধরবো। কোথায় কি করব, কতক্ষণ লাগে। গড়ি এখন প্রায় আপনার 3:50 বাজে। 4টার দিকে একটা গাড়ি আছে আমাদের চাটখিল থেকে আপনার রাজশাহীতে যায়। তো আপনারা সাথেই থাকবেন, আস্তে আস্তে সব কিছু তুলে ধরবো। তো চাটখিলে আপনার কাউন্টারের সামনে চলে আসছি। কাউন্টার থেকে এখন টিকিট নিব। আমাদের চাটখিল থেকে রাজশাহীতে টিকিট কত সেটা দেখে দেখা যাক কত আসেন। তো টিকিট নিয়ে ফেললাম। আপনার এটা হচ্ছে আপনার আরফি স্পেশাল নাইস, বাসের নাম আরফি স্পেশাল নাইস। আমরা দুইজন যাচ্ছি রাজশাহীতে। কত টাকা নিয়েছে আপনার 800 করে 1600 টাকা নিছে একজন। আপনার চাটখিল থেকে রাজশাহী 800 টাকা করে, দুইজন 1600 টাকা নিয়েছে। তো আমরা এখন বাসের অপেক্ষা করব। বাস 4:05 বলছে আসবে, 5:10 আসবে। তো দেখা যাক। রাজশাহী পর্যন্ত আমি লাইফে ফার্স্ট টাইম রাজশাহী যাচ্ছি, পূর্বে আর যাওয়া হয় নাই। আর একটা কথা বলি, আমরা রাজশাহী কেন যাচ্ছি। আমরা রাজশাহী যাচ্ছি আপনাদেরকে ফরমালিন মুক্ত রাজশাহীর হিমসাগর আম সারা বাংলাদেশে আমরা অনলাইনে ডেলিভারি দিব। কিছুদিন আগে আপনার সাতক্ষীরার হিমসাগর আম আপনার সারা বাংলাদেশে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পাইছি আপনাদের থেকে। তো ইনশাআল্লাহ এবারও কিন্তু কালকে থেকে আমরা অর্ডার নেওয়া শুরু করব। আপনাদের যাদের যাদের আপনার রাজশাহীর হিমসাগর আম লাগবে আমাদের থেকে নিতে পারবেন। তো সাথেই থাকবেন। তো আমরা এখন বাস কাউন্টারওয়ালা করছি কি, গাড়ি এখানে আপনার 11 নম্বর রোডে পেট্রোল পাম্পে দাঁড়ানো ছিল, আমাদেরকে রিক্সা দিয়ে অটো রিক্সা দিয়ে পাঠাইছে। এখন মানে ভাড়াও আবার কন্ট্রাক্টরে দিয়ে দিছে, আমাদের দেওয়া লাগে নাই। তো এখন আমরা 11 নম্বরের একটা পেট্রোল পাম্প আছে না, এই যে তারাজ, এখান থেকে আর কি বাসটায় উঠবো। আমাদের দেশে কোনো জায়গায় কথা কাজে মিল নাই। দেখুন বাসে উঠলাম, বাসে উঠার পর বলছি কি আপনার 4:20 আগে গাড়ি ছাড়বো। ওই বাস আপনার 5টা বাজে বলে নাকি, বাসে উঠার পর ড্রাইভার বলতেছে 5টার পর ছাড়বো। তো অবস্থাটা দেখুন। এবং বাসও খালি, বাসও খালি। কিন্তু এখন আমাদের আপনার চাটখিল থেকে গাড়িটা ডাইরেক্ট যাবে, ওই সুবিধার্থে আমরা এখান থেকে গাড়িটা টিকিট কাটছিলাম। এখন একটু কষ্ট হবে হয়তো, কিন্তু। আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম সংগ্রহ করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা ফরমালিন মুক্ত আম খেতে চান এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ডাইরেক্ট বাসে যাব। এ হচ্ছে অবস্থা। সামনে কি করব, এটা সম্ভবত ঢাকা দিয়ে যাবে গাড়িটা, ঢাকা হয়ে। তো সকালের সাথেই থাকবেন, একবারে রাজশাহী পর্যন্ত আজকের ব্লগটা তুলে ধরা হবে। আল্লাহ আল্লাহ। তো এই মুহূর্তে আমরা এখন কোথায়, আমরা এখন পোদ্দার বাজার। এটা দেখাও, এটা দেখাও। নূরজান হোটেলে আছি। তো এখন এইখান পর্যন্ত আমাদের বাসটা আসতে কতক্ষণ লাগছে। বাস আসছে 5টার দিকে, এখান পর্যন্ত আসতে আসতে এখন বাজে কয়টা, এখন 8:43। 8:43 মানে প্রায় 3.5 ঘন্টার উপরে আমাদের এখানে আসতে সময় লাগছে। আমরা নূরজাহান হোটেলে এসে এখানে আপনার ভিতরে খাই নাই, বাইরে থেকে হালকা পাতলা আমরা খেয়ে আসছি। এখান থেকে 2টা স্যান্ডউইচ নিছি, একটা পানি নিছি। এই 2টা স্যান্ডউইচ একটা পানি, এটা 60 টাকা করে, 2টা 120 টাকা। আর এটা নিছে আপনার 20 টাকা, টোটাল 140 টাকা নিছে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার খানা। তো এই হলো অবস্থা। আমরা এই মুহূর্তে ঢাকার ভিতরে ঢুকছি। ঢোকার পরে এখন কাজলা ফ্লাইওভার থেকে একেবারে আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতো এই যে জাম ঠেলা সামনে আসতেছে। মানে পুরো ঢাকার ভিতরে ঢুকতে না ঢুকতেই জাম, কিন্তু আপনার ঢাকার বাইরে পুরো রাস্তা খালি ছিল। মানে আমরা শর্টকাটে চলে আসছি, ঢাকার ভিতরে ঢুকে গেছে, কিন্তু ঢাকার ভিতরে পুরো ফ্লাইওভার জাম। কেন জাম সেটা বুঝতেছি না। তো এই অবস্থা। গড়ি এখন প্রায় 11:30টার মতো বাজে। তা আমরা অবশেষে কোথায় আসলাম, এখন আমরা কোথায় আছি, এখন আমরা যমুনা ব্রিজ পার হয়ে এই মুহূর্তে আসি হচ্ছে সিরাজগঞ্জ। যমুনা ব্রিজ পার হয়ে মনে হয় আধা ঘন্টা ড্রাইভার সাহেব গাড়ি চালাইছিল। এখন সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে দাঁড়াইছিল। গড়ি এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। এখন খাবার দাবার হবে। সিরাজগঞ্জের হোটেলের খানা হাই দোয়াত কিচ্ছু নাই। এখন নোয়াখালীর বাসায় কই, মানে কোনো মজা নাই, কোন রকম খাইতেছি আর কি। হাইওয়ে হোটেলে আমরা দুইজনে ভাত এবং মুরগি অর্ডার দিছি। এই হলো অবস্থা। বিল কত এই আল্লাহ মাহবুব জানে।
বগুড়ার দই হোটেলের বিল দিলাম, দেনার পরে হঠাৎ এটা চোখের সামনে পড়লো, এইটা আপনারা নাকি বগুড়ার একেবারে বিখ্যাত দই, অনেক পরিচিত নাকি এটা। এটার দেখেন আপনারা কালারটা, এটার দাম হচ্ছে 40 টাকা করে, দুইটা 80 টাকা। আর আমগো বাতের বিল হয়েছে আপনার টোটাল 300 300 প্রায় 70 টাকার মতো হয়েছিল বাতের বিল, আর এই দুইটা 80 টাকা নিচ্ছে। তো এই হলো অবস্থা। কাকা খান এক কান খান, তো টেস্ট একটা রিভিউ দিই বগুড়ার দই। না আসলে অন্যরকম মজা আছে, একদম ভালো মনে হইতেছে। আপনারা আসলে খাইয়েন এখানে। তো হোটেল থেকে খাবার দাবার করে বাইর হওয়ার পরে দিয়ে বাসে বসলাম, বাস ছাড়লো। তবে করি এখন মধ্যরাত, খুবই মানে সেই একটা ফিলিংস, মনে ভালোই লাগতেছে। আপনাদের কাছে রাতের জার্নি কেমন লাগে, লং ভ্রমণে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ রাজশাহী, আলহামদুলিল্লাহ অবশেষে রাজশাহীতে আইসা আমরা পৌঁছালাম। তবে প্রচুর সময় লাগছে, কালকে বিকাল 3:30টায় বাসা থেকে বাইর হইছি। এখন প্রায় কয়টা বাজে, এখন 5:30 বাজে সকাল, মানে টোটালি 12 ঘন্টার উপরে আমরা রাস্তার মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছালাম। অনেক ক্লান্ত, বাসের মধ্যে তেমন একটা ঘুম হয় নাই। বাসা কিন্তু এখানেই আশেপাশে বাসা। তো ব্লগ থেকে বিদায় নেব, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।